2024 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো 26 মে থেকে তোমাদের কলেজে আবেদন শুরু হয়ে যাবে। এই সময়টা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ সঠিক কলেজ নির্বাচন করতে না পারলে তোমার ভবিষ্যতের ক্ষেত্রে সমস্যা হবে। আমি একটা কথা বলবো, এই মুহূর্তের একটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কলেজে ভর্তি হতে পারো, তাহলে অবশ্যই দেখবা তোমার জীবনের মোড় ঘুরে গিয়েছে। আমি এখানে তোমাদের কিছু লিখে দিয়েছি, দেখো। আবেদনের সময় 26 মে থেকে 11 জুন পর্যন্ত। পছন্দ ক্রম পরিবর্তনের সময় হবে তোমাদের 12 থেকে 13 জুন। প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল 23 জুন দিবে। প্রথম ধাপের ভর্তি নিশ্চয়ন ফল প্রকাশের পর থেকে 29 জুন পর্যন্ত। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ 30 জুন থেকে 2 জুলাই। পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 4 জুলাই। দ্বিতীয় ধাপের আবেদনের ফল 4 জুলাই। দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন হবে 5 থেকে 8 জুলাই। তৃতীয় ধাপের আবেদন 9 থেকে 10 জুলাই। পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল হবে 12 জুলাই। তৃতীয় ধাপের ফল প্রকাশ হবে 12 জুলাই। নিশ্চয়ন হবে 13 থেকে 14 জুলাই। ভর্তির কাজ 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত প্রত্যেক কলেজে করবে এবং তোমাদের ক্লাস শুরু হবে 30 জুলাই তারিখ থেকে। 30 জুলাই তারিখ থেকে তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে স্বীকৃতি পেয়ে যাচ্ছ। এখন আমার কথা হচ্ছে, আমি কিভাবে কোন কলেজে ভর্তি হতে পারি। কলেজে ভর্তি হতে গেলে আমাকে কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমে যেটা আমি বলবো, কলেজের পরিবেশটা। কলেজে ভর্তি হইতে গেলে আমাকে প্রথমে জানতে হবে কলেজের পরিবেশ। তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের পরিবেশটা কেমন। পরিবেশের ক্ষেত্রে কলেজের ভেতরে এবং বাহিরের পরিবেশ এবং কলেজের ভেতরে তোমার ক্যান্টিন আছে কিনা, কলেজে তুমি যে ক্লাসটাতে বসবা সেই ক্লাসটাতে তোমার পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা, লাইটের ব্যবস্থা আছে কিনা, তোমার বাড়ি থেকে কত দূরে তুমি ক্যান্টিনে যাচ্ছ কিনা, এইগুলো হচ্ছে আমার পরিবেশ। এরপর আমি আসি দূরত্ব। কলেজ ভালোর ক্ষেত্রে উন্নত দেশগুলোতে কিন্তু সবাই যার যার বাড়ির কাছের কলেজগুলোতেই কিন্তু সবাই প্রায়োরিটিতে ভর্তি হয়, কিন্তু আমাদের দেশে তার উল্টা। ধরো আমি থাকি মোহাম্মদপুরে, আমি সেই জায়গায় ভর্তি হলাম তোমার হচ্ছে মতিঝিলের একটা কলেজে। এখানে আমার যাতায়াতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেতে 1.5 ঘন্টা, অনেক সময় আসতে 2 ঘন্টা, পথেই তোমার 3.5 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে। কলেজ থেকে বাড়িতে ফেরার পর পড়ালেখার প্রতি আর খুব একটা আগ্রহ থাকে না, কারণ তুমি তখন টায়ার্ড থাকো। তারপর কলেজের শিক্ষকরা কেমন। কলেজের ক্ষেত্রে তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কলেজের শিক্ষকদের আচরণ, কলেজের শিক্ষকদের সাথে তোমার আচরণ, এই দুইটার যদি আমাদের ক্ষেত্রে বোঝাপড়াটা যদি সমান না হয়, তুমি সেইখানে কিন্তু খুব ইজি ফিল করতে পারবে না। তারপর আমাদের আছে যে কলেজের পূর্ব বছরের রেজাল্ট। তুমি যে কলেজটাতে ভর্তি হচ্ছ, তোমার সেই কলেজটাতে পূর্ব বছরের রেজাল্ট কেমন। কারণ তুমি এমন একটা কলেজে ভর্তি করে যে বিগত বছরের রেজাল্টের পাশের হার কম, জিপিএ 5 কম, তাহলে এমন একটা কলেজ যদি সিলেক্ট করো, তাহলে দেখা যাবে যে তোমার বেলাতেও কিন্তু সেই একই ঘটনা ঘটে যাবে। তারপর আমাদের আরো থাকতে পারে যে কলেজের শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি। অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে সঙ্গদোষে লোহা ভাসে। তুমি যদি একটা ভালো কলেজে ভর্তি হও, সেখানে শিক্ষা ব্যবস্থার পদ্ধতিটা যদি ভালো থাকে, তাহলে সেইখানে দেখা যাবে যে তুমি কম জিপিএ নিয়েও ভালো একটা জিপিএ নিয়ে এইচএসসি পাস করবা। আর এমন দেখা গিয়েছে তুমি এমন একটা কলেজে ভর্তি হয়েছো, শিক্ষা পদ্ধতিটা খুব ভালো না, নিয়মিত ক্লাস হয় না, পরীক্ষা ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে তুমি জিপিএ 5 নিয়েও দেখা যাচ্ছে যে পরবর্তীতে জিপিএ 5 আর আসছে না, তার থেকে তোমার পয়েন্টটা কিন্তু নিচে নেমে যাবে। এরপরে আমাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দেখতে হবে, সেটা হচ্ছে কলেজের মাসিক বা বাৎসরিক খরচটা কেমন। তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজে তোমার মাসিক খরচ কেমন অথবা বাৎসরিক খরচটা কেমন, সেইটা তুমি বহন করতে পারবে কিনা, এই বিষয়টা তোমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমি আসি
তোমরা জানো যে আবেদন করতে গেলে আমাদেরকে প্রথম ধাপে একসঙ্গে 1 থেকে 10টা না হলেও কমপক্ষে তোমাকে 5টা কলেজের নাম দিতে হয়। এই ক্ষেত্রে আমরা কি করি, তুমি একটা দোকানে যাও, দোকানদারকে যাই বলো যে আপনি আপনার পছন্দ মতো 10টা কলেজ দিয়ে দেন। দোকানদার তো কলেজে করবে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আগে থেকেই তোমার আশেপাশে যে কলেজগুলো আছে বা তুমি যে কলেজে ভর্তি হতে চাও এরকম কিছু কলেজের নাম তোমাকে সিলেক্ট করে একটা খাতায় ক্রম অনুযায়ী লিখে রাখতে হবে। তুমি যে কলেজটাতে প্রথমে ভর্তি হতে চাবে সেটাকে 1 নম্বরে রাখবে, তারপরে তুমি যেটা সিলেক্ট করে রাখছো সেটাকে 2 ভাবে, এইভাবে কমপক্ষে তুমি প্রথম ধাপে 5টি কলেজ সিলেক্ট করে রাখবে। কারণ তোমার এই একটা ভুল যদি সিদ্ধান্ত হয়ে যায় তাহলে এটা তোমার পরবর্তী জীবনের জন্য একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে। আমি শুরুতেই বলেছিলাম যে তোমার একটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তারপরে এই হলো আমাদের 5 থেকে 10টা কলেজে নিশ্চয় তুমি দিবা। তোমার অবশ্যই এটা তোমাকে ক্রম অনুসারে রাখতে হবে। কখনোই দোকানদারকে বলবে না যে আপনি আপনার মতো ক্রম অনুসারে সাজিয়ে দিন। তুমি যে কলেজগুলোকে ভালো মনে করো সেই কলেজগুলোকে দিবে। আর কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই তুমি যে কলেজটাতে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে তোমার কোনো বড় ভাই বা আশেপাশের কোনো পরিচিত কেউ পড়ে কিনা তার সঙ্গে তুমি সেই কলেজটা সম্পর্কে আলোচনা করবা। সেখানকার শিক্ষকদের পরিবেশ, সর্বোপরি সেই কলেজটা সম্পর্কে একটা ধারণা তুমি নিবা, নিয়ে তুমি সেই কলেজটাকে তোমার আবেদনের প্রথম দিকে রেখে আবেদন করবে। তাহলে এইভাবে আবেদন করলে আশা করা যায় তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে ভর্তি হতে পারবে এবং তোমাদের পরবর্তী 2টা বছর সুন্দরভাবে কাটাতে পারবে। আর যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো নাই, তোমাদের মন খারাপ করার কিছু নেই। তোমরা পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিতে থাকো। পরবর্তীতে যারা একটা ভালো রেজাল্ট করতে পারো, সবসময় মনে রাখতে হবে যে ব্যর্থতা থেকেই কিন্তু আমাদের সফলতা আসে। তোমাদের এখানে মন ভেঙে পড়ার কিছু নাই, যে সামনে 25 সালে যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা যাতে সবাই ভর্তি হতে পারো সেজন্য একটু পরিশ্রম করতে হবে, পড়ালেখা করতে হবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার সঙ্গে থাকবে।